আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি সাইফুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি। আসলে জামাতের যে অবস্থান, এই অবস্থানটা গড়ে তুলতে তাদের অনেকটা সময়, অনেকটা পথ পার হতে হয়েছে। কারণ জামাত যে কাজ করে তাদের নীরবে তারা কাজ করে যাচ্ছে। নীরবে নিভৃতে তারা যে কাজ করে, এই কাজের কোয়ালিটিটা আসলে অন্য কোনো সংগঠনের মধ্যে এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং দেখাও হয়নি। জামাতকে আসলে চেনা বড় দায়। বিএনপি চেনা যায়, আওয়ামী লীগ চেনা যায়, জাতীয় পার্টি চেনা যায়, অন্য সংগঠন চেনা যায়, কিন্তু জামাতকে চেনা যায় না। কারণ এদের কাজের যে পরিধি, যে সিস্টেম, আসলে মেটিকুলাস পদ্ধতিতে তারা এগিয়ে যাচ্ছে, যার কারণে জামাতকে চেনা বড় দায়। জামাত আসলে তাদের মধ্যে যে জনগোষ্ঠী রয়েছে, নীরব জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীটার সংখ্যা, সদস্য সংখ্যা আসলে কত, এটা আদৌ কেউ জানে না। এই জরিপে এই কারণে এখন যে জরিপ হলো, এই জরিপে কিন্তু এটা বুঝতে পারা গেল। এই জরিপে কিন্তু এখন এটা ধরা পড়লো, কারণ এখন জরিপে কিন্তু তারাই এগিয়ে আছে। বাস্তবতা ভাবে যদি এভাবে নীরব নিভৃতিতে কাজ করে যায়, তাহলে কিন্তু জয় জয়কার হবে জামাতের। এবং এরই প্রমাণ এখন মিলল জরিপে। এই জরিপ অনুযায়ী যদি আগামী নির্বাচনে তারা জয়যুক্ত হয়, তাহলে কিন্তু এটা অসম্ভব কিছু নয়। এই কারণ এই জরিপগুলো তো আসলে হাতে গোনা নয়। আগে যেখানে জামাতের অবস্থা ছিল 5%, 7%, 12%, 16%, এখন তারা এতটাই এগ্রি যে অন্যান্য সংগঠনের তুলনায় তারা জনপ্রিয় হয়ে উঠছে। আবার দেখুন, তারা কিন্তু হিন্দু প্রার্থী নমিনেশন দিচ্ছে। আবার দেখুন, মেজর আখতারুজ্জামানকে তারা সরাসরি গ্রহণ করছে। একটা সময় ছিল কিন্তু এমন না। তো এই তাদের যে মেটিকুলাস পদ্ধতিতে তারা যে রাজনীতি করছে, এই রাজনীতির কারণে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। তারই প্রমাণ মিলল এই জরিপে। আসলে এই জরিপটা আহ যেহেতু এটা ব্যক্তিগত কোনো স্বার্থে, ব্যক্তিগত ভাবে জরিপ না, এটা আসলে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে এই জরিপটা। তাই একথাই অস্বীকার করার কেউ নাই যে জামাত আসলে এগিয়ে যাচ্ছে, কাদের জনপ্রিয়তা বাড়ছে। আপনি যেখানে থাকেন, আপনার ডানে যাবেন, আপনার বামে যাবেন, আপনার সামনে যাবেন, পিছনে যাবেন, যদি তার সাথে একটা সখ্যতা আপনি গড়ে নেন, গড়ে নেওয়ার পরে যদি আপনারা তার কাছে জিজ্ঞাসা করেন, তখনই বুঝতে পারবেন যে সেও আপনার পাশে যে ছিল, যে আছে, সে জামাত। আসলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু তাদের মধ্যে ঢুকে দিয়েছে জামাত। এই যে কারিকুলাম সিস্টেমটা পদ্ধতিগতভাবে এবং নিরলস পরিশ্রম এবং কাজের কারণে তারা এগিয়ে যাচ্ছে। তারা যদি একবার ইনক্রিজ করে, তাদেরকে ফল করার জন্য আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। এই কথাটা কিন্তু কেউ অস্বীকার করার মতো নয়। এই কথা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। বাস্তবতা ভাবেই এটা মেনে নিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই কথাগুলো আপনারা আমার কথার সাথে জাস্টিফাই করে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আমাদের অনুপ্রেরণা সৃষ্টি হবে আরো ভবিষ্যতে কাজের জন্য। কারণ আমরা একটা নিউজ করি, এটা বাস্তবভাবে, সত্যভাবে, এখানে কোনো মিথ্যার ক্লেশ আমরা রাখি না। কারণ মিথ্যা দিয়ে কখনোই সত্যকে জয় করা যায় না। মিথ্যা চোরা বালুর মতো, এটা থাকবে, রয়েছে, ছিল, কিন্তু এটা চোরা বালুর মতে মহাসাগরে, প্লাবনে, বঙ্গোপসাগরে একেবারে দূরে ধুয়ে মুছে চলে যাবে, যা কখনোই দেখা যাবে না। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আমার সাথে থাকবেন। সাথে থাকতে থাকতে ভালো লাগবে, ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। এবং আপনাদের প্রত্যেককে আমার চ্যানেল এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, রজনীগন্ধার ফুলের শুভেচ্ছা।